আপনি গুলি করলে আমি বসে থাকব। বিএসএফকে হুঁশিয়ারি বিজিবির। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। আজ বুধবার সকালের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। আর এই উত্তেজনা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিকে বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফ এর এক সদস্য গুলি চালানোর কথা বললে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজিবির সদস্যরা বলেন, আপনারা গুলি করলে আমি বসে থাকব, আমাদেরও গুলি আছে। গুলি করবেন মানে গুলি করতে বললেন কেন? স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে রামরামপুর সীমান্তে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বাধা দিলে ওই ব্যক্তি নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। होगा तभी होगा আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি কি সাহস শক্তি দুটোই জুগিয়েছে, কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। আপনারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, আমরা খুব খুশি, ফাইন, বাট মনে রাখতে হবে যে আমাদের সবারই কিন্তু কাজের একটা সীমারেখা থাকে, ঠিক না? সীমান্তে আসতে পারে কারা? শুধুমাত্র বিজিবি আসতে পারে, বিজিবি ছাড়া কেউ কিন্তু আসতে পারে না। এখন আপনারা আসছেন, আমাদের সাথে ছিলেন, খুব খুশি হয়েছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু কথা থেকে যায়, এখন যদি আপনারা ইন্ডিয়ার ভিতরে থাকেন তাহলে কিন্তু আমরা একটু অসম্মানিত হয়ে যাই। কেন? কারণ ইন্ডিয়ার ভিতরে আমাদের যাওয়ার কথা না, তো যাওয়া যাবে না। আপনারা যেভাবে দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে অনেক সম্মান করি এজন্য। কিন্তু আবার একই সাথে আমরা এমন কিছু করব না যাতে করে আবার আমরা নিয়মটা ভেঙে ফেলি। আমাদের দেশে কি অন্য কোনো দেশের মানুষের আসার কথা? তাদের আসার সুযোগ নেই। একইভাবে আমরা যারা বাংলাদেশি তাদের কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করার অধিকার নাই। তো আমরা অনেক সময় ভুল করে ফেলি না, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? তো আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে আমাদের কাজটা একটু আমাদের মতো করে যদি করার সুযোগ দেন তাহলে সলিউশনটা একটু ভালো মতো হবে। কিভাবে হবে? আমরা তো অনেক কিছু জানি, প্রসেস জানি, ঠিক না? যেটা আপনাদের জানার কথা না, কারণ আমাদের ট্রেনিং করা হয়েছে এইভাবে। তো ইনশাআল্লাহ আমাদের কাজটা আমরা সুন্দরভাবে করতে পারবো। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমাদের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে? যদি আস্থা বিশ্বাস থাকে আমাদের সাথে আপনারা থাকবেন। এখন আমি আপনাদের অনুরোধ করব, একটু এই ইন্ডিয়ার এলাকার কাছ থেকে আমাদেরকে দূরে চলে যেতে হবে। আপনারা যখন বাসায় চলে যান, যখন প্রয়োজন হবে আবার আপনারা আসবেন, কিন্তু এখন আর আপাতত দরকার নেই। কারণটা কি? আমাদের সবকিছু অনেকটা সলিউশন আমাদের হয়ে গেছে।